আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই টুনটুনি রান্নাঘরে। আজ জলপাই দিয়ে মুরগির মাংস রান্না করছি। এটা খেতে এত মজা, যারা মুরগি খেতে খেতে বিরক্ত, ভালো লাগছে না একঘেয়েমি তরকারি, তাদের মুখের স্বাদকে বাড়াবে। দারুণ মজার এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন, আমার সোশ্যাল সাইটগুলো ফলো করতে পারেন। আর আমাকে আরও দূরে এগিয়ে নিতে সাহায্য করতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে পাশের বেল চিহ্নিত আইকনটি ক্লিক করুন, তাহলে আমার সব রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। চুলায় প্যান গরম করে একটা তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো মরিচ দিচ্ছি। একটু গরম হতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজটা খুব মিহি করে কুচি করে নিয়েছি, তাড়াতাড়ি নরম হবে এটাতে। লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। পেঁয়াজটা একটু নরম হওয়ার পরে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। একটু কষিয়ে নিচ্ছি। 3/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 1 চা চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 3/4 চা চামচ। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব, এর জন্য একটু পানি দিচ্ছি। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। আরও কারি রেসিপি পেতে আই কার্ডে ক্লিক করলে পাবেন। এছাড়া জলপাইয়ের রেসিপিও আছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে সবগুলো লিঙ্ক দেওয়া আছে। মশলাটা কষানো হয়ে গেলে আধা কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস দিয়ে দিচ্ছি। এটা আমি লবণ দিয়ে 15 মিনিট ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আঁচটা আমি মিডিয়াম হাই রেখেছি। 5 মিনিট কষাবো। একটু একটু পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। পুরো কষানোর প্রসেসটা 10 মিনিট। সামান্য পানি দিয়ে কষালে মশলাগুলো পুড়ে যায় না, কষানোটা ভালো হয়। 5 মিনিট পরে আমি আলুটাও দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের আলু টুকরো করে নিয়েছি। আর একটু ভালো করে কষিয়ে নেব। কষানোর শেষ পর্যায়ে 3টা জলপাই টুকরো করে দিয়ে দিলাম। এবার 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ পানি দিয়ে জোরে মিডিয়াম হাই আছে এটাকে রান্না করব। ঢাকনা দিয়ে দিচ্ছি। মাঝে আমি একবার এটাকে নেড়ে দিয়েছি ফুটে ওঠার পরে। আপনারা যে কোনো খাবারের ছবি, রেসিপি আমাদের সাথে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপ হোমমেড রেসিপি বিডিতে। ইনস্টাগ্রামের IGTVতেও আমার ভিডিওগুলো আসে, সেগুলোও দেখতে পারেন। সবগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পানিটা শুকিয়ে এসেছে। দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়া 1/3 চা চামচ, 1/4 চা চামচ 5 ফোড়ন ভাজা গুঁড়া। ঝোল আপনারা কতটুকু রাখবেন সেই অনুযায়ী আমি ঠিক এই পরিমাণই রাখছি। চুলাটাকে নিভিয়ে দিচ্ছি। এটা ভাত, খিচুড়ি অথবা পরোটা, লুচির সাথে খুব ভালো লাগে। এত সহজ টক ঝাল মুরগির তরকারিটি আপনাদের কেমন লাগলো জানাতে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। প্রতি বুধবার রাত 9টায় মজার রেসিপি পেতে সাবস্ক্রাইব করে টুনটুনি রান্নাঘরের সাথে থাকুন।